লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো তাকওয়ার পথে চলা ভাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওই জামানার তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। সিরিয়া সফরে গেলেন, কলমের দরকার হইল। ওই জামানায় তো কাঠের কলম, কালি থাকতো না ভিতরে। একটা কলম ধার নিলেন, প্রয়োজন ছাড়লেন, পরে ভুলে কলমটা ফিরিয়ে দিতে ভুলে গেছেন। দেশে ফিরে আসার পর দেখলেন যে কলম তো তার ব্যাগে। এখন তো সফর শেষ, আর এখন ওই সময় তো আর ফোন ছিল না। পরে আবার তিনি সফর করে সিরিয়ায় গেলেন, ওই লোককে তার কলম ফিরিয়ে দিয়ে আসলেন। তাকওয়া কাকে বলে? কাকে তাকওয়া বলে? হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমালের লেখক, ওনার আব্বা অনেক বড় বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। তো বাহিরের থেকে তার খানা আসতো, মাদ্রাসার খানা খাইতেন না। তো শীতকালে তো তরকারি বসে যায়, খাওয়া যায় না, গরম ঠান্ডা হয়ে যায়। তো মাদ্রাসার যে চুলা জ্বলতো, চুলাতে তিনি খানা গরম করতেন না। চুলার উপরে পাতিলা আছে, কিন্তু চুলা জ্বালাইলে কিছু আগুন তো বের হয়ে যায়, পাতিলার নিচ দিয়ে কিছু আগুন বের হয়ে যায়। তো ওনার খাবারের বাটিটা এই চুলার সাথে রাখতো, পাতিলার সাথে একটু রাখতো, এতে খাবার গরম হইতো, এই খাবার খাইতেন। সরাসরি আগুন ব্যবহার করতেন না। চুলার উপরে পাতিলা আছে, খানা পাক হচ্ছে, কিছু আগুন তো বের হয়ে যায়, ওই আগুন থেকে একটু ফায়দা নিতেন। তো তিনি তো সরাসরি মাদ্রাসার আগুন ব্যবহার করতেন না। এরপরেও মাসের শেষে তিনি একটা অ্যামাউন্ট, আনুমানিক একটা অ্যামাউন্ট মাদ্রাসায় জমা দিয়ে দিতেন, ওই যে একটু আগুন ব্যবহার করতেন এই কারণে। কি তাকওয়া ছিল তাদের! ওই তাকওয়ার বরকতে দিন এই পর্যন্ত আসছে। এখন মাদ্রাসা হচ্ছে লাখ লাখ, আলেম ওলামা হচ্ছে লাখ লাখ, নূর নাই, আমল নাই। গতকাল এক শিক্ষিত মানুষ শহরে থাকে, নিকলি তার সাথে দেখা, বললো এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত হাফেজ, এত ওয়াজ মাহফিল বাংলাদেশে, লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল, এত হাফেজ, এত আলেম তো আগে ছিল না, তা আমল তো নাই। যারা বলে তাদেরও আমল নাই, যারা শুনে তাদেরও আমল নাই। কি ব্যাপার, কেমন কেন? আফসোস করে বলতেছেন আমল তো নাই। কথা তো ঠিক, আমল তো নাই। আমরা ভুল পথে হাঁটতেছি সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। সবাই তাকওয়ার পথে হাঁটি, ইনশাআল্লাহ সফল হব, কামিয়াব হব। তাকওয়ার পথে হাঁটি, গুনাহ ছেড়ে দেই, হালাল গ্রহণ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, পরিবারের সাথে ভালো ব্যবহার করি, হক্কানি আলেম ওলামাদের সাথে উঠা বসা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।